أشهد أن لا إله إلا الله। এবার আপনার কাছে পরের প্রশ্নটা হচ্ছে, রমজান মাস কাছাকাছি আসলে তখন আমাদের কি করা উচিত? প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো যে আমরা আরও একবার এই আশীর্বাদের রমজান মাসকে আমাদের সামনে পাচ্ছি। আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য, আর এ মাসে আমরা ক্ষমা প্রার্থনা করব যাতে করে আমাদের অতীতের সব গুনাহ মাফ করা হয়। আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন, সেজন্য যে রহমত দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন। এটা সবচেয়ে সেরা মাস। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 বলা হয়েছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যার অর্থ হলো এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানুষজাতির পথের দিশারি হিসেবে, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। এখানে আরবি শব্দটা হলো তাত্তাকুন। এটা তাকওয়ার সমার্থক, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে মেনে চলো, যাতে শিখতে পারো ধার্মিকতা, শিখতে পারো ন্যায়নিষ্ঠতা। তাহলে এই মাসে একজন মানুষ আরও বেশি ন্যায়নিষ্ঠ হতে পারে। এই পবিত্র মাসে আমাদের তাকওয়া সর্বোচ্চ স্তরে থাকতে পারে। আর এই রমজান মাসকে বলা যায় আমাদের জন্য একটা অ্যানুয়াল ট্রেনিং। এটাকে বলা যায় আমাদের শরীরের এক ধরনের সার্ভিসিং। আমরা জানি যে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিনারির সার্ভিসিং করা হয়, হয়তো 3 মাসে একবার বা বছরে একবার। এখন আপনি এভাবে বলতে পারেন যে মানুষের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যন্ত্র, তাহলে তো এই যন্ত্রেরও সার্ভিসিং দরকার হয়। আর রমজান হলো মানুষের শরীরের অ্যানুয়াল সার্ভিসিংয়ের মাস। এই হলো মানুষ জাতির জন্য আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিংয়ের মাস। এভাবে আমাদের শরীর, মন এবং আত্মা বিশুদ্ধ হয়ে যাচ্ছে। এই পবিত্র মাসে আমরা আমাদের তাকওয়া বাড়াতে পারি, আমাদের ধৈর্য বাড়াতে পারি, পবিত্র কোরআন থেকে বিভিন্ন উপকারিতা আর দিক নির্দেশনা পেতে পারি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সুন্দর বলেছেন। পরের প্রশ্ন, রমজান মাস কাছাকাছি আসলে আমাদের যে কাজগুলো করা উচিত সে ব্যাপারে আপনি পিস টিভি দর্শকদের কি উপদেশ দেবেন? আমি উপদেশ দেব যে প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী এই রমজান মাসে এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবে যে তারা এই আশীর্বাদের মাসে, রমজান মাসে প্রতিটা দিনই রোজা রাখবে। আর আমরা চেষ্টা করব যাতে এই মাসের সব উপকারিতা নেওয়া যায়। এই আশীর্বাদের মাসে আমরা একটা মিনিটও তুচ্ছ বা সামান্য কাজে ব্যয় করব না। এই মাসে আমরা যতটা পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। আমরা তার কাছে দয়া ভিক্ষা করব, তার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমরা চেষ্টা করব যাতে তার ভালোবাসা পেতে পারি। আর এই সময়ে বাড়ানোর চেষ্টা করব আমাদের ধার্মিকতা, আমাদের ন্যায়নিষ্ঠতা, আমাদের ধৈর্য। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1903, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাদ্য গ্রহণ বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকাটাও দেখবেন না। তার মানে যদি কোনো লোক মিথ্যে কাজ এবং মিথ্যে কথা বলা বাদ না দেয়, আল্লাহ তাহলে তার পানাহারে বিরত থাকাটাকে কোনো গুরুত্ব দেবেন না। তার মানে আপনার রোজাটা গ্রহণযোগ্য হবে না যদি না মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, এটাও একটা সহিহ হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মুসনাদ আহমদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230, হাদিস নাম্বার 7148। এই হাদিসটা এছাড়াও আছে সুনান আল নিসাইতে
অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর 2106। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহেশতের দরজা খোলা অবস্থায় থাকবে এই পবিত্র মাসে, এবং দোজখের দরজা বন্ধ থাকবে। শয়তান এই সময়ে শেকলে বাঁধা থাকবে। এই মাসে একটা রাত আছে যেটা 1000 মাসের চেয়েও অনেক উত্তম। যদি কেউ এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, সে আসলে একজন হতভাগ্য। তাই আমাদের মনস্থির করতে হবে যে আমরা এই মাসের উপকারিতাগুলো সব নেব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1901। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এই মাসে রোজা পালন করে বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তার মানে আমরা যদি আন্তরিকতার সাথে এই মাসে রোজা রাখতে পারি, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। চিন্তা করেন, এভাবে খুব সহজেই আমরা অতীতের সব গুনাহ থেকে ক্ষমা পেতে পারি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1904। এটা অনেক লম্বা হাদিস, এখানে 4টা পয়েন্ট আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত আদম সন্তান আছে তারা যে কাজগুলো করে থাকে সবই নিজেদের জন্য, শুধুমাত্র রোজা বাদে। রোজা হলো আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব। তিনি আরও বলেছেন যে রোজা রাখা একটা বর্ম, তোমাদের পাপ থেকে বিরত রাখে। আর যে লোক রোজা পালন করে সে বিরত থাকবে অশ্লীলতা থেকে, ঝগড়া করা থেকে এবং অজ্ঞতা থেকে। যদি কেউ তাকে গালমন্দও করে অথবা কুৎসা রটায়, সে তখন বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। এই হাদিসে আমাদের নবী 3 নম্বর যে পয়েন্টটা বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা, যে একজন রোজদারের নিঃশ্বাসের গন্ধ যে লোক রোজা রাখে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কস্তুরী গন্ধের চেয়েও বেশি মিষ্টি। হাদিসে নবী আরও বলেছেন যে এরকম 2টো জিনিস আছে যেগুলো একজন রোজদারকে খুশি করে তুলবে। প্রথমটা হচ্ছে যখন সে রোজা ভাঙবে, আর দ্বিতীয়টা হচ্ছে যখন সে মুখোমুখি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রহমতকে খোঁজো, তার মানে বেহেশতে যাওয়ার চেষ্টা করো। এরপর আছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 13 ও 14, যে এমন কিছু মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না এবং যারা তাদের ঈমানে অবিচলিত থাকে। এখানে শব্দটা ইস্তেকাম, যারা বিশ্বাসে অবিচলিত থাকে যে আল্লাহ কেবলমাত্র একজন, অন্য কেউ নেই, এবং তারা কখনো ভয় পাবে না, তারা দুঃখিতও হবে না। এই লোকগুলোই তারা যারা হবে জান্নাতের অধিবাসী, এবং তারা তাদের সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে। তাই আমি দর্শকদের উপদেশ দেব, এই মাসটাকে তারা পুরোপুরি কাজে লাগাবে। এ সময় তুচ্ছ জাগতিক ব্যাপারে সময় নষ্ট করবে না, সময় ব্যয় করবে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। মাশাআল্লাহ।